হঠাৎ করে পেখম সোনাকে 18 মাস হওয়ার আগেই কেন ন্যাড়া করতে হলো? ন্যাড়া করতে গিয়ে যে এইরকম অবস্থা হবে আগে কিন্তু ভাবতে পারিনি। মাম্মাম কিন্তু কান্নাকাটি করে একদম একাকার করে কেন মাম্মামকে এখন ন্যাড়া করলাম সবটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান, আমি পাপিয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতে পাচ্ছ সকলেই খুব ভালো আছো। সকালটা জানো তো আজকে শুরু করলাম সুন্দর সুন্দর ফুল দিয়ে। সকালবেলার দিকে গাছের মধ্যে ফুলগুলো এমন সুন্দরভাবে ফুটেছিল দেখে কিন্তু প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। পেখম সোনা কিন্তু ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে কিন্তু ড্রেসটাও চেঞ্জ করে তার সাথে কিন্তু একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। সাজুগুজু বলতে কিন্তু ওকে একটু চুল বেঁধে দিয়েছিলাম সুন্দর করে। একটু পরে কিন্তু মাম্মামকে ন্যাড়া করা হবে, তো সেই জন্য কিন্তু আমার মনটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল, তোমাদেরকে আর কি বলবো। বেশিরভাগ সময় কিন্তু মাম্মামকে আমি বিকেলের দিকে ওকে চুলটা বেঁধে দিই, তবে আজকে কিন্তু একটু সকাল সকালই বেঁধে দিয়েছি। পরেই যেহেতু মাম্মামকে ন্যাড়া করে দেওয়া হবে, তো আমি তো আর এর মধ্যে চুল বাঁধতে পারবো না, তো সেই জন্য কিন্তু মাম্মামকে সকালবেলায় আমি চুলটা বেঁধে দিয়েছিলাম। তার সাথে কিন্তু ওর কিছু ফটো তুলে নিয়েছিলাম। এই চুলগুলোর সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে ছিল। এটা কিন্তু ছিল একদম ওর আতুরের প্রথম দিকে কিন্তু আমি ভেবেছিলাম ওকে স্যালনে গিয়ে ন্যাড়া করব। শাশুড়ি মা কিন্তু আমাকে বলে দিয়েছিল যে স্যালনে গিয়ে কিন্তু ওকে ন্যাড়া করা হবে না, বাড়িতেই করা হবে, কারণ এটা কিন্তু ছিল ওর আতুরের চুল। 18 মাস না হওয়া পর্যন্ত কিন্তু আতুর ঘরের এই চুলটাকে অনেক সাবধানে রেখে দিতে হয়, তাই জন্য কিন্তু মা বলেছিল ওকে বাড়িতেই ন্যাড়া করে দেওয়া হবে। এবার তোমাদেরকে বলি যে 18 মাস হওয়ার আগেই কেন মাম্মামকে ন্যাড়া করে দেখো, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাচ্চাদের 18 মাসে ন্যাড়া করতে হয়। আমাদের বাড়িতেও কিন্তু সেই নিয়মটাই ছিল। তবে মাঝখানে এতটা পরিমাণে গরম পড়েছিল, মাম্মামের মাথায় কিন্তু অনেক র্যাশ উঠে গেছিল, তার জন্য কিন্তু ওর অনেক কষ্ট হচ্ছিল। শুনেছি নরমালের বাচ্চাদের থেকে নাকি সিজারের বাচ্চাদের বেশি ঘাম হয়। তবে আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু একদমই উল্টোটা। আমার মেয়ে এতটা পরিমাণে ঘেমে যায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এমনকি যেই বালিশটায় ও শুয়ে থাকে সেই বালিশটা ভিজে একদম চিপচিপে হয়ে যায়, তার জন্য কিন্তু ঠান্ডাটা ওর বেশি লেগে যায়। ওর যেহেতু কোনো মানসিক ছিল না যে 18 মাসেই ওর চুল ফেলতে হবে, তাই জন্যই কিন্তু এই পদক্ষেপটা নেওয়া, যাতে ওর কোনো রকম কোনো সমস্যা না হয়, ও যাতে কষ্ট না পায় গরমে। তবে 18 মাস না হওয়া পর্যন্ত কিন্তু ওর মাথার চুলগুলোকে অনেক সাবধানে রেখে দিতে হবে। 18 মাস পূর্ণ হয়ে গেলে তারপরে কিন্তু মা গঙ্গার কাছে চুলটা দিয়ে আসবো। প্রথম দিকে কিন্তু ওর ঠাম্মি চেষ্টা করছিল ওকে ন্যাড়া করার জন্য। ভিডিওতে তো দেখতেই পেলে যে মামাম এতটা নড়াচড়া করছিল, ওর ঠাম্মি কিন্তু পেরে উঠছিল না। এতটাই চিৎকার করছিল যে বাইরের থেকে কিন্তু পিসি দৌড়ে চলে এসেছিল। পিসির বাড়ি যেহেতু আমাদের বাড়ির একদম অপোজিটে, আর ও যেহেতু এতটা চিৎকার করছিল, পিসি শুনতে পেয়ে কিন্তু দৌড়ে চলে এসে কিন্তু পিসি নিজের থেকেই বললো যে দাও আমি একটুখানি চেষ্টা করে দেখি। হঠাৎ করে কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটে যায়। মাম্মাম কিন্তু এতটা জ্বালাতন করছিল, ওকে কিন্তু কোনোভাবেই ন্যাড়া করা যায়নি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ন্যাড়া হয়ে গেছে, এটার পিছনেও কিন্তু একটা ঘটনা রয়েছে। ঘটনাটা একটু পরে বলছি, তার আগে মাম্মামকে কিন্তু আমি জিজ্ঞাসা করছিলাম যে মাম্মাম তোমার মাথার চুল কোথায়? ও কিন্তু মাথায় হাত দিয়ে বলছিল যে নেই। মাথায় চুল না থাকায় কিন্তু মেয়ের মনটা আমার অনেকটা খারাপ হয়ে গেছিল। বাদবাকি ন্যাড়াটা কিন্তু ওকে ঘুম পাড়িয়েই করেছিলাম, যেহেতু তখন এতটা জ্বালাতন করছিল, তো ওকে খাইয়েছি, খাওয়ানোর পরে ঘুম পাড়িয়েছি, তারপরে কিন্তু ন্যাড়া করেছিলাম। কষ্ট তো আমার অনেক হচ্ছিল, তবে মেয়ের ভালোর জন্য কিন্তু করতে হলো।